বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে গত পরশুদিন আমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এমএ কোর্সের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্রগুলো তুলে ধরেছিলাম, কিন্তু একটি প্রশ্ন সেখানে বাকি থেকে গিয়েছিল, যেটি গতকাল পরীক্ষা হয়েছে। লৌকিক সাহিত্য মৌখিক পরম্পরা ডিএসসি বিএ 101C, এই প্রশ্নটি বাকি থেকে গিয়েছিল, তাই আমরা আজকে এই প্রশ্নটির তুলে ধরছি। 1 নম্বর দাগে প্রশ্ন ছিল, রূপকথায় প্রকাশিত সমাজচিত্র উদাহরণসহ লেখো, অথবা লোককথা বলতে কী বোঝায়, লোককথার শ্রেণীবিভাজন করে এর নানাবিধ ধারাগুলো আলোচনা করো। 2 নম্বর দাগে প্রশ্ন ছিল, লোকছড়া বলতে কী বোঝায়, লোকছড়ার বৈশিষ্ট্য উল্লেখ করে লোকছড়া সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা সংক্ষেপে বুঝিয়ে দাও, অথবা লোকধাঁধা রচিত হওয়ার উদ্দেশ্য কী এবং বিভিন্ন বিষয়ভিত্তিক ধাঁধার দৃষ্টান্ত উল্লেখ করে ধাঁধার বৈচিত্র্য সম্পর্কে লেখো। 3 নম্বর দাগের প্রশ্ন ছিল, লোকনাট্য বলতে কী বোঝায়, লোকনাট্যের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে উল্লেখ করো, অথবা পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে প্রচলিত একটি লোকসঙ্গীতের সামগ্রিক পরিচয় দাও। 4 নম্বর দাগের প্রশ্ন ছিল, সেখানে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। কতে ছিল টিকা লেখো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, খতে ছিল রূপকথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, গতে ছিল দুটি প্রবাদ সংকলন গ্রন্থের নাম, প্রকাশকাল ও সংগ্রাহকের নাম সহ লেখো, ঘতে ছিল লোকসাহিত্যের সংজ্ঞা দাও, লোকসাহিত্যের গুরুত্ব সংক্ষেপে লেখো, ঙতে ছিল নাটকের যখন উদ্ভব হয়েছিল তখন সেই নাটক বিশুদ্ধ লোকনাট্যই ছিল, এ কথার তাৎপর্য কী, এবং চতে ছিল প্রাচ্য পাশ্চাত্যের আদি সঙ্গীত আসলে লোকসঙ্গীত, এ কথা কতদূর সমীচীন সেটা আলোচনা করো।